আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অনার্স ২০২৪ এর ফর্ম ফিল আপ চলতেছে। সো ফর্ম ফিল আপ কীভাবে করবেন? আপনাদের ফোন থেকে যেকোনো একটা ব্রাউজারে ঢুকে যাবেন। আমি কম্পিউটারের ব্রাউজার থেকে ঢুকছি এবং একটা ট্যাব নিয়ে নিচ্ছি। আমি সাইড মনিটরে নিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। সো এখানে টাইপ করব হচ্ছে EMSNU। টাইপ করার পর নতুন একটা পেজ চলে আসবে। অ্যান্ড দেন আমাদের প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এবং এখানে আসার পর আমরা এখানে দেখতে পারবো স্টুডেন্ট লগইন, এখানে ক্লিক করব। অ্যান্ড দেন এখানে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। সো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমি এটা হাইড করে রাখছি। সাবমিট করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড দেন আমরা বাম সাইডে দেখতে পারবো ফর্ম ফিল আপ নামে একটা অপশন, এখানে আমরা ক্লিক করব। এবং আমাদের নেক্সট ইন্টারফেস এটি, এবং ডান সাইডে কোনায় দেখতে পাবো অ্যাপ্লাই নাও, আমরা অ্যাপ্লাই নাও তো ক্লিক করব। এবং আমাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যে হচ্ছে আমাদের যে সাবমিটগুলো রয়েছে সেগুলো শো করবে। নিচে দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট 20 রয়েছে। এখানে বলতেছে 24 ক্রেডিটের নিচে কেউ হচ্ছে আবেদন করতে পারবে না। সো ক্রেডিটগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট সিলেক্ট করলে হয়ে যাবে। নিচে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বারের অপশন, এখানে আমাদের ফোন নাম্বার টাইপ করে দিয়ে দিতে হবে। সো ফোন নাম্বার দিয়ে আমরা আমাদের যে ঐচ্ছিক বিষয়টি রয়েছে ঐচ্ছিক বিষয়টি আমরা সিলেক্ট করে দেবো। দেন আমাদের ক্রেডিট হয়ে যাবে 24। আমরা ঐচ্ছিক বিষয়টি সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আমাদের ফি দেখাচ্ছে কত টাকা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ফি পাবে, সেটা আমাদেরকে দেখানো হচ্ছে এখান থেকে। অ্যান্ড দেন আমরা যদি সাবমিটে ক্লিক করি, সো আমরা সাবমিটে ক্লিক করলাম। অ্যান্ড দেন এখানে বলতেছে আর ইউ শিওর টু সাবমিট, ইয়েসে ক্লিক করে দিলাম। অ্যান্ড ক্লিক করার পর আমাদের সামনে যেই ফর্মটা পূরণ করেছি আমরা সেটি আমাদেরকে দেখাচ্ছে। এখন আমাদের প্রয়োজন যে ফর্মটি কলেজে জমা দিতে হবে, এটির জন্য আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। ডান সাইডে কর্নারে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমাদের যে ফর্মটা রয়েছে এটা আমাদের ওপেন হয়ে যাবে আমাদের সামনে। অ্যান্ড দেন এটিকে আমাদের ডাউনলোড করতে হবে। ডান দিকে কর্নারে যদি আমরা চলে যাই ডাউনলোড আইকন পেয়ে যাব, এখানে ক্লিক করতে হবে। সো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এটি ডাউনলোড হতে শুরু করবে। আমরা সেভ করে দিব, কোন ফাইলে রাখবো, সেভে ক্লিক করলাম। অ্যান্ড দেন এটি ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। এখন হচ্ছে পেমেন্ট করার পালা। আমি আমাদের কলেজের ওয়েবসাইটে পেমেন্ট করব, লিখবো GBC, লিখলে চলে আসবে আমাদের সরকারি বঙ্গবন্ধু কলেজের ওয়েবসাইট। সো এখানে ক্লিক করলাম। আপনারা আপনাদের ওয়েবসাইট খুঁজে বের করবেন আপনাদের কলেজের, অথবা যদি সরাসরি জমা দিতে বলে সেখানে গিয়ে জমা দেবেন। সো এখানে আমি হচ্ছে আমার প্রোফাইলটি লগ ইন করে নিব। সো মাই প্রোফাইলে যদি ক্লিক করি আমার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে পে নাও ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের অপশন চলে আসবে আমরা কিসের জন্য হচ্ছে ইয়াটা করব, ফিটা দিব। প্রথম বর্ষ ফর্ম পূরণ এখানে দিয়ে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে আমাকে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পরে পে নাওতে ক্লিক করতে হবে। প্রসেসিং হয়ে আমাদের সামনে ফাইলটি চলে আসবে এবং বলবে আমরা কিসে পে করব। আমাদের 2166 টাকা আমরা বিকাশ সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড দেন পেমেন্টে যদি ক্লিক করি আমাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে বলতেছে, যে বিকাশের যে ফোন নাম্বারটা সেটা আমরা এখানে দিয়ে দিব। আপনি আপনার বিকাশ ফোন নাম্বার দিবেন, কনফার্ম করবেন, পরবর্তী ধাপে কোড চাইবে কোড দিবেন এবং পরবর্তী ধাপে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, হয়ে যাবে পেমেন্ট। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে, থ্যাঙ্কস ইওর অর্ডার, এখানে দেখছেন সাকসেস চলে এসেছে। অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব আমি। ওকেতে ক্লিক করার পর এখান থেকে যদি ডান সাইডে যাই আমি আমার ইনভয়েস পেপারটা দেখতে পারবো এবং এটা হচ্ছে ডাউনলোড করে আমাকে এটা কলেজে জমা দিতে হবে আমার ওই ফাইলের সাথে, যে ফর্মটা হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূরণ করে ডাউনলোড করেছি ওইটা, এবং এইটা আমাদের প্রিন্ট দিয়ে কলেজে জমা দিতে হবে। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।